কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন এই দেশে 16টি বছর যেই মুসলমানদের উপর আঘাত করেছে, ইসলাম প্রিয় মানুষদের উপর আঘাত করেছে, বিশেষ করে আমাদের দেশের একজন গৌরবান্বিত একজন আলেম যিনি দীর্ঘ 50টি বছর কোরআনের কথা বলেছে, তার হাত ধরে অনেক ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছে, যিনি কোরআনের পাখি মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সকলের প্রাণ কেন্দ্র। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, কিন্তু সে কোরআনের কথা বলেছে। আসলে তার জনপ্রিয়তা ছিল না, শুধু কোরআনের জনপ্রিয়তা ছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মর্যাদার কারণে তার জনপ্রিয়তা ছিল। সম্মানিত হাজরিন, তিনি একটি কথা বলেছিল যে এমন একটি সময় আসবে যেই সময় পালানোর জন্য ইঁদুরের রাস্তা খুঁজে পাবে না, ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। সেটাই হয়েছে, পিছন দরজা দিয়ে বিদেশে চলে গেছে। সম্মানিত হাজরিন, আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক। নচেত যদি হেদায়েত যদি তার কপালে যদি নাই থাকে, নমরুদ, ফিরআউন, হামান তাদের মতোই তার ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তাহলে আসুন, সময় সংক্ষিপ্ত। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আঘাত করার জন্য পরিকল্পনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বাতিল শক্তিকে পরাস্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাকে আয়াতটি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। এবার আসুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা, তার কোনো সম্পদ কাজে আসে নাই, তার কোনো কিছুই কাজে আসে নাই। আনহু, তার, মালহু, তার সম্পদ। এখানে সম্পদ বলতে ধন সম্পদ, টাকা পয়সা, এটাই সম্পদ বোঝায় না। মুফাসসিরিন কিরামগণ বলেন শুধু টাকা পয়সা সম্পদ, এই সম্পদকে শুধু সম্পদ বোঝায় না, আপনার সন্তানটাও একটা সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এটা আমল্লার কথা না আল্লাহর কথা? কথা বলে। সন্তানটা কি? বাবার জন্য একটা সম্পদ। তার কারণ হলো আল্লাহ পাক বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার সন্তান পরিবার বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ পড়ে। কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? শুধু নিজে বাঁচতেই হবে না বাবাজিরা আমার, সন্তানদেরকে বাঁচাতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আপনার সন্তান জাহান্নামের আগুনে পুড়ে যাচ্ছে, আগুন ধরানো আছে, সেই ঘরে আগুন লেগেছে, সেই ঘরের ভিতরে আপনার সন্তান রেখে দেবেন, আপনি কি সেই সন্তান রেখে দিয়ে আপনি ওখানে দাঁড়ায় থাকতে পারবেন? আপনি দেখতেছেন ঘরের ভিতরে আগুনে আমার সন্তান পুড়ে যাচ্ছে, সেই সন্তানকে বাঁচানোর জন্য আপনি নিরস্ত্র ভূমিকা পালন করবেন। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আপনার সন্তান আল্লাহর হুকুম না মেনে নামাজ না পড়ে জাহান্নামে